হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের উইকলিস্টটা করব। এটা 13 থেকে 19 জানুয়ারি 2025। মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকু মিলবে তা কিন্তু গ্যারান্টি আমি দিতে পারি। ওকে, তো মেষ থেকে মীন রাশি দেখি 13 থেকে 19 জানুয়ারি 2025 কিরকম যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ সবটুকুই দেখবো। দেখি এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হলি ফাদার, প্লিজ আমাকে দেখাও। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হলি ফাদার, প্লিজ আমাকে দেখাও। মেষ থেকে মীন রাশি জানুয়ারি 2025-এ 13 থেকে 19 কি ঘটতে পারে? 13 থেকে 19 কি ঘটতে পারে? ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাথে নমঃ। ওম নমঃ শিবায়। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হলি ফাদার, প্লিজ আমাকে দেখাও। মেষ রাশির জানুয়ারি 2025-এর 13 থেকে 19 কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। মেষ রাশির জানুয়ারি মাস 13 থেকে 19 সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। বটম অফ দ্য ডেক এম্পারার, দেখতে পাচ্ছ কিনা? ক্লিয়ার আসছে। এম্পারার, এটা তোমাদের এনার্জি। দেখছি এবার কি বলতে চায় এঞ্জেলস। সাধারণ জীবনে কি ঘটতে পারে? সাধারণ জীবনে রিয়েলি আমি না তোমাদের রিডিং স্টার্ট করতে পারছি না, একটার পর একটা মেসেজ দিচ্ছে। এমপ্রেস আর এমপ্রেসের মধ্যে কিন্তু একটা কানেক্টিভিটি আমি এখানে পাচ্ছি, এবং তোমরা দেখাতে পারছি না, তো ক্লিয়ার আসছে। এমপ্রার আর এটা এমপ্রেস। ওকে, আর তার মধ্যে এখানে বটম মধ্যে ডেকে এসছে ডেভিল। খুব সম্ভবত তোমাদের ভিতরে তোমার আর তোমার পার্টনারের সঙ্গে কিন্তু একটা ফিজিক্যাল ইন্টিমেসি বা কোন রকমের একটা ফিজিক্যাল ইন্টিমেসি নিয়ে হয়তো তর্কাতর্কিও হতে পারে, আমি দেখতে পাচ্ছি। কারণ এখানে ডেভিলের এনার্জিটা যেটা দেখাচ্ছে সেটা কিন্তু খুব একটা ভালো নয়, বা থার্ড পার্টি সিচুয়েশনও আসতে পারে। এটা বাড়ির লোকেদের হয়তো ইনফ্লুয়েন্স, বা বাড়ির লোকেদের একটা তর্ক বিতর্কও আসতে পারে। বা কর্মের কাজের একটা ইনফ্লুয়েন্স আসতে পারে সাধারণ জীবনে। আর যেটা দেখতে পাচ্ছি এখানে শরীর স্বাস্থ্য 3 অফ কাপস মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি। বন্ধু বান্ধব নিয়ে কোথাও বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, এটাও হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। ওকে, আর দেখি কি আছে। 9 অফ কাপস এসছে তোমার শিক্ষাক্ষেত্রে 9 অফ কাপস যেটা বলছে তোমার কিন্তু শিক্ষার দিক দিয়ে তোমার ইচ্ছে পূরণ আছে। যেইখানে তুমি অ্যাডমিশন নিতে চাও বা যেরকম ভাবে তুমি কোনো প্রজেক্ট করতে যাও, সেইখানে তোমার ইচ্ছে মতনই কাজটা তুমি কমপ্লিট করতে পারবে। ওকে, আর দেখি কর্মক্ষেত্রে কি এসছে? কর্মক্ষেত্রে হুইল অফ ফরচুন এসছে। কাজের জায়গায় কিন্তু তোমার ইমপ্রুভমেন্ট হবে, বা তোমার কাজের জায়গায় কিন্তু একটা ভালো সময় তুমি পাবে। সেখানে কিন্তু
যদি বিজনেস করো তো বিজনেস ভালো যাবে, বা চাকরি ক্ষেত্রে হয়তো তোমার কাজটা ইমপ্রুভ করবে, কাজের কোয়ালিটি ইমপ্রুভ করবে, এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি, যেটাতে কি আর কি তোমার আর্থিক উন্নতি আসতে পারে। এখানে আর্থিক উন্নতি যেটা দেখতে পাচ্ছি, চ্যারিয়েট আসছে, ইমপ্রুভমেন্ট আছে, মুভমেন্ট আছে। হয়তো কোথাও স্টাক ছিলে যে টাকা পয়সা আসছিল না, টাকা পয়সার ফ্লোটা একটু স্ট্যাগনেন্ট ছিল, বা কোথাও গিয়ে স্থগিত হয়ে রয়েছিল, সেখানে কিন্তু টাকা পয়সার মুভমেন্ট আছে, টাকা পয়সা তোমার আসবে, অনলাইন ট্রানজাকশনও আসবে। আর যেটা দেখতে পাচ্ছি, যদি কোনো অ্যাডভান্স বুকিংও হয়তো বা আসতে পারে, আর হতে পারে যে তোমার হয়তো কোথাও টাকা নিতে যেতেও হতে পারে, সেটা হয়তো পার্সোনালি তোমাকে গিয়ে হয়তো চেক আনা বা সেরকম কিছু হয়তো হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, চ্যারিয়েট। আর দেখবো লাভ লাইফ। এখানে লাভ লাইফের আগেও একটা এনার্জি দেখলাম, কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি যে এইট অফ, এটা কি, 5 অফ পেন্টিকেলস, 8 অফ ওয়ান্স, আর 9 অফ পেন্টিকেলস। এখানে যে এনার্জিটা লাভ লাইফে এসছে, একটুখানি এখানে যেটা লাভ লাইফের এনার্জি এসছে, যে তুমি হয়তো কাউকে মিস করছিলে, 5 অফ পেন্টিকেলস, 8 অফ ওয়ান্স, যোগাযোগ হয়তো তার সঙ্গে হবে, 9 অফ পেন্টিকেলস যেটা দেখাচ্ছে, সেখানে তুমি কিন্তু তোমার যে ফ্রিডম, বা তুমি যেরকম ভাবে চাইছো কথা বলতে সেই মানুষটার সঙ্গে, সেইখানে কিন্তু তোমার নিজের সেলফ রেসপেক্ট বজায় রেখে তোমাকে কথা বলতে হবে, বা তুমি সেই মানুষটার মধ্যেও দেখবে যে সে কিন্তু তার একটা ইন্ডিভিজুয়ালিটি রেখে বা একটা সেলফ রেসপেক্ট রেখে কিন্তু তোমার সঙ্গে কথা বলবে। এটা না যে তুমি কথা বলছো, অনেক দিন পরে কথা বলছো বলে একদম গলে গেল, তা না। ও ওর জায়গাটা স্টিক করে থাকবে, ওর যেখানে কথা বলার, বা ওর যেই, তোমার পার্টনারের কথা বলছি, যে ওর যেই জায়গায় ওর মনে হবে যে না বলা, সেখানে কিন্তু না বলবে, মনে হবে যেখানে হ্যাঁ বলা, সেখানে কিন্তু হ্যাঁ বলবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে। তো এবার দেখবো নেক্সট রাশি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। বৃষভ রাশি। বৃষভ রাশি জানুয়ারি 13 তারিখ থেকে 19 তারিখ, 13 তারিখ থেকে 19 তারিখ 2025 কিরকম যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ এরকম যাবে বৃষ রাশি। জানুয়ারি 2025 বৃষ রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফ। ওকে, হঠাৎ করে একটা অন্য কিছু মনে পড়ে গেল। যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাধারণ জীবনে বৃষ রাশির এখানে 10 অফ ওয়ান্স এসছে, বেশ ভারাক্রান্ত কাজ। সাধারণ জীবনে তোমার হয়তো কাজের বেশ একটু চাপ থাকবে, এখানে 10 অফ ওয়ান্স যেহেতু এসছে, কাজের জায়গায় বেশ কাজের চাপ থাকবে। শরীর স্বাস্থ্যের দিক দিয়ে একটু 2 অফ সোর্স, একটু চোখের কিছু প্রবলেম হতে পারে, চোখে ঠান্ডা লাগা, বা চোখের কিছু আহ, উম, চোখে কিছু পড়ে যাওয়া, কিছু চোখে, বা চোখে পাওয়ার বাড়া, এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে তোমার সঙ্গে। আর মানসিক ভাবে একটু স্ট্রেস থাকবে, হতে পারে চোখের প্রবলেমের জন্য মাথা ব্যথাও হতে পারে। এখানে চোখের প্রবলেম আমি দেখতে পাচ্ছি, 2 অফ সোর্স দিয়ে চোখটা দেখো বাঁধা আছে এখানে। হুম, তো খুব সম্ভবত চোখের প্রবলেম হতে পারে, বা হেডেক, মাথায় চোখের জন্য হয়তো মাথায় একটু ব্যথা হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, 8 অফ পেন্টিকেলস, শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমাকে বেশ খাটনি করতে হবে, কাজের পড়াশোনার জায়গায় কিন্তু মনোযোগ সহকারে আরো খাটনি করে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে হবে, তোমাকে কিন্তু স্ট্রাগল করতে হতে পারে শিক্ষাক্ষেত্রে। ওকে,
অভ্যাসটা তোমাকে মানে প্র্যাকটিসটাকে বেশি করতে হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে এখানে যা দেখছি এখানে কিং অফ কাপস, কর্মক্ষেত্রে কিন্তু একটু ইমোশনাল থাকবে। আমি একটু দেখতে চাই কিং অফ কাপস কেন এসছে। বৃষ রাশির জন্য কিং অফ কাপস কেন এসছে? কর্মক্ষেত্রে বৃষ রাশির 13ই জানুয়ারি থেকে 19শে জানুয়ারি কিং অফ কাপস কে ক্লারিফাই। এখানে পেজ অফ পেন্টিকলস। আচ্ছা, নতুন কোনো কাজ নিয়ে একটু ইমোশনাল থাকতে পারো, বা কোনো রকম কাজ নতুন আসছে না এটা নিয়ে হয়তো একটু ইমোশনাল থাকবে এখানে পেজ। আর না হলে হয়তো কোনো কাজ যেটা এসছে সেটা হয়তো খুব নমিনাল বা খুব অল্প কাজ আসছে, সেটা নিয়ে একটু কষ্ট বা সেটা নিয়ে একটু আফসোস হয়তো আছে। আর্থিক পরিস্থিতি যেখানে 4 অফ পেন্টিকেলস 4 অফ কাপস এসছে, 4 অফ কাপস কোনো একটা অপরচুনিটি হয়তো হাতছাড়া হতে পারে, টাকা হয়তো হাতছাড়া হতে পারে, সেটা এখানে 4 অফ কাপস একটা মিস অপরচুনিটি, সুযোগ হয়তো তোমার হাতছাড়া হতে পারে কর্মক্ষেত্রে বা আর্থিক পরিস্থিতিতে, সেটা তোমার এখানে দেখাচ্ছে। ওকে, বি কেয়ারফুল কোথা থেকে কিভাবে টাকা নিচ্ছ বা কোথা থেকে কিভাবে টাকা অর্জন হচ্ছে, সেই হিসেবে তুমি একটু নিজের আর্থিক পরিস্থিতির খেয়াল রাখার চেষ্টা করো। ওকে, এইবার আমি এখানে দেখবো টেম্পারেন্স, 7 অফ কাপস আর 9 অফ পেন্টিকলস। লাভ লাইফে যে দেখতে পাচ্ছি এখানে ধৈর্য তোমার ধরতে হচ্ছে, বা ধৈর্য ধরে তুমি বসে আছো, সম্পর্কটাকে রিনিউ করতে চাইছো, কিন্তু এখানে 7 অফ কাপস যেটা দেখাচ্ছে যে তুমি বুঝতে পারছো না কোন দিকে এগোলে এটা এগোবে। 9 অফ পেন্টিকেলস, তুমি মনে করছো তুমি ব্যালেন্স আছো, এখানে ব্যালেন্স সিচুয়েশন দেখাচ্ছেও, সিঙ্গেল আছো কিন্তু তুমি বুঝতে পারছো না, এখানে অপশনস তোমার লাভ লাইফে আছে কিন্তু কোন দিকে যাবে সেই একটা ধৈর্য ধরে রয়েছো, চেষ্টা করছো একটা ডিসিশনে আসতে, কিন্তু কনফিউশন তোমার আছে যে কিভাবে এগোবো। ওকে, বুঝতে পারছো না যে ঠিক কোন রাস্তাটা তোমার এগোনো উচিত। ওকে, মানে অনেকটা হিলিং হয়েছে, অনেকটা তুমি স্টেবল রয়েছো, কিন্তু যেটা দেখতে পাচ্ছি ঈশ্বর কিন্তু তোমাকে রাস্তা দেখাবে খুব সম্ভবত। আমি একটু ক্লারিফাই করি, কিন্তু 7 অফ কাপসটাকে একটু ক্লারিফাই করি। জাস্ট এখানে টেম্পারেন্স আর 7 অফ কাপসকে ক্লারিফাই করো প্লিজ। টেম্পারেন্স আর 7 অফ কাপসকে, মুন কার্ড আর কুইন অফ ওয়ান্স। একটু ডিপ্রেস তো আছো, ইগো আছে সেটাও আমি দেখতে পাচ্ছি, বা তুমি স্টেপ নিতে চাইছো, এখানে বারবার করে স্টেপ নিতে চাইছো কিন্তু কনফিউজ আছো, এখানে এই পরিস্থিতিটা হয়তো থাকবে। ওকে, লাভ লাইফ এই হচ্ছে তোমার বৃষ রাশির রিডিং। এবার দেখবো মিথুন রাশি। মিথুন রাশির কি ঘটতে পারে 13ই জানুয়ারি থেকে 19শে জানুয়ারি 2024? প্লিজ আমাকে দেখাও 13ই জানুয়ারি থেকে 19শে জানুয়ারি 2024 কি ঘটতে পারে মিথুন রাশি। বাবা, সেই কার্ডস গুলো বেরোলো, মানে ফোর্সফুলি বেরোলো বলে আমাকে দিতে হচ্ছে। নাইট অফ সোর্ডস, 7 অফ সোর্ডস, 3 অফ সোর্ডস। কি বলবো বলো, ইটস টাফ, আমি জানি। এখানে কারোর এখানে থার্ড পার্টি সিচুয়েশনে এখানে যেটা দেখতে পাচ্ছি 7 অফ সোর্স, কেউ মিথ্যে কথা বলছে বা কেউ তোমাকে ছল চাতুরি করে কিছু একটা ধোকা দেওয়ার চেষ্টা হয়তো করছে। এটা ফোর্সফুলি বেরোলো বলে আমি বললাম। আচ্ছা, দেখি এবার মিথুন রাশির জানুয়ারি 13 তারিখ থেকে 19 তারিখে কি ঘটতে পারে। জানুয়ারি 13 তারিখ থেকে 19 তারিখের মধ্যে সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফের একটা ওকে। মিথুন রাশি তোমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি সাধারণ জীবনে কোনো একটা রিস্ক নিতে চাইছো, ফুল কার্ড হতে পারে, নতুন কোনো বিজনেস, নতুন কোনো কাজ বা নতুন কোনো প্রজেক্টে তুমি
আহ একটু হয়তো কাজটা তুমি সঠিকভাবে জানো না, বা কাজটা তুমি হয়তো সঠিকভাবে আহ মানে বলতে পারো ফার্স্ট টাইম করছো, অ্যামেচিওর একটা আমি ইমোশনস দেখতে পাচ্ছি, যে যা হবে দেখা যাবে, এরকম একটা ইমোশন নিয়ে তুমি এগোনোর চেষ্টা করছো, যা ঘটবে তখন আমি দেখবো, বাস স্টার্ট তো করি, এরকম একটা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, কিং অফ কাপস হতে পারে, ঠান্ডা লাগার একটা ধাঁচ আমি এখানে দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্যের দিকে একটু হয়তো ঠান্ডা লাগা ধাঁচ থাকতে পারে, বা পেটের একটু প্রবলেম হতে পারে, পেটে হয়তো একটু গ্যাস বা পেট খারাপের আমি সন্দেহ করতে পারছি। আর এখানে শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, পেজ অফ পেন্টিকেলস, নতুন ভাবে কিছু শিখছো, নতুন কিছু কাজ জানতে পারছো, নতুন একটা উৎসাহ নিয়ে কাজগুলোকে শেখার চেষ্টা করছো। শিক্ষাক্ষেত্রে সেটা মোটামুটি ভালো, কাজের জায়গায় মনোযোগ আছে আর থাকবেও। আর এখানে সিক্স অফ পেন্টিকেল, কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে সিক্স অফ পেন্টিকেল যেটা বলছি, তোমার যে সহকর্মী আছে তাদেরও তুমি সাহায্য পাবে, বা যখন প্রয়োজন পড়বে তোমার সহকর্মীরা সাহায্য করবে, কাজটা তুমি সেইভাবে উতরে দিতে পারবে, বা কাজটা সেইভাবে তোমার এগিয়ে যাবে। ওকে, কর্মক্ষেত্রে সেটা বিজনেসের দিকে হতে পারে, বা কাজ চাকরির দিকে হতে পারে। আর আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি, হারমেট, এটাকে আমি একটু ক্লারিফাই করবো। হারমেট কেন এসছে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখো, হারমেট কেন এসছে আর্থিক পরিস্থিতিতে মিথুন রাশি, হারমেট কেন এলো? মেজর আর কারণ দুটো, হারমেট, হাই প্রিস্টেস। আচ্ছা, হারমেট আর হাই প্রিস্টেস যেটা বলছে যে তুমি গভীরভাবে পর্যবেক্ষণ করছো তোমার ফাইন্যান্সিয়াল পরিস্থিতি। হুম, এখানে কিছু সিক্রেটিভলি কিছু চলছে। কি এটা? এইট অফ ওয়ান্স, ফাইভ অফ পেন্টিকেলস। আচ্ছা, ফাইভ অফ পেন্টিকেলস কেন? এইট অফ ওয়ান্স, হারমেট আর হাই প্রিস্টেস কে ক্লারিফাই করো। কিছু একটা আননোন তো চলছে, আমাকে সেটা বলছেন, এখানে আননোন কার্ডই বেরোচ্ছে। স্টিল প্লিজ আমাকে দেখাও, হাই প্রিস্টেস, হারমেট বলতে চাইছেন আমি বুঝতে পারছি। এইট অফ ওয়ান্স, অনলাইন কিছু ডিলে হতে পারে, অনলাইন কিছু যদি তোমার আর্থিক পরিস্থিতি থাকে, বা অনলাইনে কোনো রকম ট্রানজাকশন করার চেষ্টা করো, বি কেয়ারফুল, সাবধানে অনলাইন ট্রানজাকশন করবে, কিছু টাকা হয়তো আটকে যেতে পারে অনলাইন ট্রানজাকশনে, সেটা হয়তো কিছুদিন পরে বা যা হয় আর কি, কিছুদিন পরে বা কিছুক্ষণ পরে সেই টাকাটা তুমি পুনরুদ্ধার হয়ে যাবে। এখানে এইট অফ ওয়ান্স এসছে, কিন্তু একটু ডিলে হবে। ওকে, এখানে আর যেটা দেখতে পাচ্ছি যে তোমার আহ আর্থিক পরিস্থিতিতে যেটা দেখছি, কিছু একটা আননোন চলছে যেটা লোকানো, বা কোনো সিক্রেট ভাবে তুমি আর্থিক লেনদেন করার চেষ্টা করছো, বিডিং ওয়েডিং কিছু একটা। আর এখানে সবার সঙ্গে নাও মিলতে পারে। লাভ লাইফে যেটা দেখছি, লাভ লাইফ এখানে এম্পারার এসছে, এইস অফ সোর্স এসছে, সেভেন অফ কাপস এসছে। দেখো এখানে মেষ রাশি হতে পারে, তুলা কুম্ভ মিথুন হতে পারে, বৃশ্চিক মীন কর্কট হতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি, এম্পারার, এইস অফ সোর্স, আর এখানে সেভেন অফ কাপস। এখানে তোমার হতে পারে তোমার পার্টনারের মেষ রাশি, বা যেগুলো বললাম রাশিগুলো সেগুলো হতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনারের অপশন আছে, এখানে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে যে এখানে তোমার এগোনোটা একটু কনফিউজিং হতে পারে। আর তোমার পার্টনার হয়তো প্রচন্ড ইগোয়েস্টিক, ক্লিয়ারিটি তুমি হয়তো পাবে কিছুটা। আর যেটা দেখছি যে সিক্স অফ কাপস, হতে পারে তুমি তোমার পার্টনারকে মিসও করছো। কিং অফ ওয়ান্স, এইস অফ পেন্টিকেলস আর টেম্পারেন্স, হতে পারে যে তুমি অপেক্ষা করছো তার জন্য, যে সে হয়তো কিছু একটা যোগাযোগ করবে বা কোনো একটা অফার দেবে, বাট আই ডোন্ট থিঙ্ক, মানে এখানে কিন্তু নাইন অফ পেন্টিকেলস, ও নিজের কাজকর্ম নিজেকে নিয়ে ব্যস্ত। মেষ রাশিরা আলটিমেটলি নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকে, যদি মেষ রাশি তোমার পার্টনার হয়ে থাকে। তো এই হলো মিথুন রাশির রিডিং। এবার আমি দেখব কর্কট রাশি। কর্কট রাশি কি ঘটতে পারে 13ই জানুয়ারি থেকে
19 জানুয়ারি 2025, 19 জানুয়ারি 2025, 13 জানুয়ারি থেকে 19 জানুয়ারি 2025। কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাভ। কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে? কর্কট রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। কর্কট রাশি সাধারণ জীবন কি আছে? নাইট অফ কাপস, হতে পারে কোথাও ভ্রমণ, হতে পারে কোথাও তোমার যাওয়া, সেটা বেশ ইমোশনালি, মানে তুমি খুব চার্জ, মানে এখানে যাবোই এরকম একটা ব্যাপার হতে পারে। বা তুমি এখানে নাইট অফ কাপস, হ্যাঁ, এটা বেড়াতে যাওয়াই দেখতে পাচ্ছি, কোথাও একটা ঘুরতে যাওয়ার জন্য বেশ উৎসাহিত। আর শরীর স্বাস্থ্য যদি দেখি, কুইন অফ সোর্স আছে, বেশ ফ্রি মাইন্ডেড থাকবে, বেশ জন্মনে থাকবে। এখানে শরীর স্বাস্থ্যে একটু ঠান্ডা হাওয়া থেকে একটু নিজেকে প্রোটেক্টেড রাখার চেষ্টা করবে। ওকে, কর্কট রাশি। আর শিক্ষাক্ষেত্রে কিন্তু সান কার্ড এসছে, বেশ ভালো একটা পরিস্থিতি শিক্ষাক্ষেত্রে। তুমি তোমার এখানে নিজের যে পড়াশোনার উপরে যে দখল বা পড়াশোনায় যে একটা ক্রিয়েটিভিটি যেটা তোমার আছে, সেটা কিন্তু লোকেও বুঝতে পারবে, সেখানে কিন্তু প্রশংসা তুমি পাবে। ওকে, তোমার বয়োজ্যেষ্ঠ যারা আছে, তোমার টিচার্সরা বা তোমার যে শিক্ষকরা, তারা কিন্তু তোমাকে বেশ প্রশংসা করবে। কর্মক্ষেত্রে দেখি কি আছে। কর্মক্ষেত্রে আছে 9 অফ ওয়ান্স, বেশ খাটনি আছে কর্মক্ষেত্রে, যে সপ্তাহে বেশ ভালো মতো খাটনি আছে। 9 অফ ওয়ান্স যেটা এসছে, মন চাইবে না কাজ করতে, কিন্তু একটু কষ্ট করে কাজটা করতে হবে, তুমি করবেও সেটা। ওকে, আর্থিক পরিস্থিতিতে ও ও কিং অফ সোর্স, কুইন অফ সোর্স, ব্যাপারটা কি? এক সেকেন্ড, আই ডোন্ট নো, আমার ঘুম পাচ্ছে কেন, হতে পারে তোমরাও একটু টায়ার্ড আছো, তোমার টায়ার্ডনেসটা হয়তো আমি এখানে ফিল করছি। কিং অফ সোর্স, পেপার ওয়ার্কস হয়তো আছে কাজের জায়গায়। আর্থিক পরিস্থিতিতে কিং অফ সোর্স হচ্ছে কেন? ওকে, কিং অফ কাপস, 10 অফ সোর্স, কোনো কাজ, আর্থিক পরিস্থিতিতে কোনো কাজ এন্ডিং হচ্ছে। 6 অফ পেন্টিকেলস, ওকে, যা দেওয়া না, 6 অফ পেন্টিকেলস, এস অফ পেন্টিকেলস। আর্থিক পরিস্থিতি যেটা দেখতে পাচ্ছি, কোনো একটা প্রজেক্ট, কোনো একটা কাজের কমপ্লিট হয়ে যাওয়ার পরে কোনো বাকি পেপার ওয়ার্কস বা কোনো হয়তো রিপোর্ট জমা দেওয়া, সেরকম কিছু আমি দেখতে পাচ্ছি, যে কোনো কাজ শেষ হয়েছে, তার রিপোর্ট জমা দেওয়া, তা ফাইনাল, মানে অফিসিয়াল কাজকর্ম যেগুলো আছে, সেগুলো হয়তো এই সপ্তাহে কমপ্লিট হবে। সেই জায়গা থেকে যা বাদ বাকি টাকা পয়সা পাওয়া, সেগুলো কিন্তু তুমি পেয়ে যাবে। ওকে, এখানে তাই আমি দেখলাম। এবার দেখবো লাভ লাইফ। ওকে, কর্কট রাশি, এখানে এস অফ কাপস এসছে, 7 অফ সোর্স এসছে, আর 7 অফ ওয়ান্স এসছে। আচ্ছা, কেউ যদি নতুন কেউ তোমার জীবনে আসে, বি কেয়ারফুল, সে কিন্তু খুব একটা ভালো এনার্জি নিয়ে আসছে না, মিথ্যে হয়তো বলছে তোমার প্রশংসা পাওয়ার জন্য বা তোমাকে ইমপ্রেস করার জন্য, হয়তো মিথ্যে কিছু তোমার সামনে, মানে শো অফ করার জন্য তোমার সামনে কিছু বলছে। এখানে 7 অফ ওয়ান্স আর 7 অফ সোর্স। ওকে, তো যেই নতুন এসে থাকুক না কেন, তার সব কথা কিন্তু বিশ্বাস করো না। ওকে, আর যদি অন্য, মানে লাভ লাইফে তোমরা নতুন কেউ না, পুরনো কারোর সঙ্গেই ডিল করে থাকো, তাহলেও বলবো যে মানুষটার সব কথা বিশ্বাস করো না। 7 অফ সোর্স, 7 অফ ওয়ান্স, হয়তো তোমার কাছ থেকে কিছু লোকাচ্ছে, একটা গার্ডেন আছে, কিছু তোমার লোকাচ্ছে। হুম, ট্রুথ, সত্যিটাকে বের করার চেষ্টা করো। টেনশন অত করবে তো, বাট মিথ্যে আছে, কিছু করার নেই, আমার যা কার্ডে আছে সেটাই আমি বলতে। ওকে, এবার দেখবো সিংহ রাশি। সিংহ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যেতে পারে? এঞ্জেলস,
প্লিজ আমাকে দেখো সিংহ রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যেতে পারে 13ই জানুয়ারি থেকে 19শে জানুয়ারি। 13ই জানুয়ারি থেকে 19শে জানুয়ারি হারমেট বেরোলো, কিছু একটা নিয়ে তুমি গভীর ভাবে ভাবনা চিন্তা করছো। সিংহ রাশি, জাস্ট প্লিজ আমাকে দেখো সিংহ রাশি 13ই জানুয়ারি থেকে 19শে জানুয়ারি 2025 কি ঘটতে পারে। সাধারণ জীবন সিংহ রাশি, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। সাধারণ জীবনে সিংহ রাশি কিছু বাধার সম্মুখীন হতে হবে। 7 অফ ওয়ান্স এসছে, বাধার সম্মুখীন হতে হবে, তোমাকে ফাইট করে এগোতে হবে, তোমাকে কিন্তু লড়ে মানে পুরো সপ্তাহটার মধ্যেই না তুমি যেটাই করতে যাবে সেটা বাধা আসবে, তোমাকে সেই বাধাটা অতিক্রম করে তারপরে কাজটাকে কমপ্লিট করতে হবে, এরকম আসবে। আচ্ছা, শরীর স্বাস্থ্য হুইল অফ ফরচুন যেটা বেরিয়েছে, যদি খারাপ থাকে তাহলে কিন্তু ভালোর দিকে এগোচ্ছে, আর যদি মনে হচ্ছে ভালো আছে তাহলে আরোই মোটামুটি ভালো থাকবে। এখানে জুপিটারের একটা এফেক্ট দেখতে পাচ্ছি, হতে পারে একটু ফ্যাট বাড়ছে বা একটু মিষ্টি খাওয়ার যদি প্রবণতা থাকে তাহলে সেটা একটু বুঝে শুনে কেউ। ওকে। আর শিক্ষাক্ষেত্রে কিন্তু ফুল কার্ড এসছে, বেশ ভালো। শিক্ষাক্ষেত্রে ফুল কার্ড যেটা বলে যে নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো সাবজেক্ট বা নতুন কোনো স্কিল তুমি সেটা শিক্ষার চেষ্টা করছো, সেটাতে বেশ উৎসাহ আছে, বেশ নতুন করে এগিয়ে যাওয়ার একটা উদ্দীপনা আমি এখানে দেখতে পাচ্ছি। ক্যারি অন, বেস্ট অফ লাক। আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি 9 অফ পেন্টিকেলস, এখানে 9 অফ পেন্টিকেলস যেটা বলে কাজের জায়গায় বেশ মনোযোগ, নিজের কাজটাকে কিভাবে গ্রো করবে সেটার দিকে মনোযোগ, সেটাকে প্ল্যানিং ওয়েজ সেভাবে গ্রো করার জন্য নিজের কাজ, বিজনেস হতে পারে, নিজের চাকরি হতে পারে, চাকরি সূত্রে কিভাবে তুমি নিজের আরো বেশি ইমপ্রুভ করতে পারো সেই স্ট্র্যাটেজি তুমি করবে। ওকে। আর আর্থিক পরিস্থিতিতে 2 অফ সোর্স এসছে, আমি একটু ক্লারিফাই করব আর্থিক পরিস্থিতিতে 2 অফ সোর্স কেন এসছে সিংহ রাশি। এখানে হয়তো বা তুমি কিছু দেখতে পাচ্ছ না বা কোনো রকম একটা সিদ্ধান্ত নিতে পারছো না, কোনো ইনফরমেশন পাচ্ছ না বলে। ওকে, এতগুলো না। 2 অফ সোর্স কেন এসছে সিংহ রাশি আর্থিক পরিস্থিতি। 5 অফ সোর্স, আচ্ছা কুইন অফ পেন্টিকেলস। আচ্ছা, এখানে আর্থিক পরিস্থিতিতে যেটা বুঝতে পারছি তোমার কিন্তু কারোর সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে তোমার টাকা পয়সা নিয়ে, যদি এখানে যেহেতু আর্থিক পরিস্থিতি নিয়েই দেখছি তো এখানে কিন্তু কোনো সুরাহা তুমি বের করতে পারবে না। কোনো একটা পরিস্থিতি যদি জটিল হয়ে থাকে আর্থিক পরিস্থিতিতে, কুইন অফ পেন্টিকেলস, 2 অফ সোর্স, আর এদিকে 5 অফ সোর্স, এখানে কিন্তু আর্থিক পরিস্থিতিতে একটু তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। লাভ লাইফ দেখি আছে কি, বাবা টাওয়ার, কুইন অফ সোর্স, টাওয়ার, আর 9 অফ কাপস। ভালো একটা টাওয়ার, এতটুকু তো বুঝতে পারছি, ভালো টাওয়ারটা কি, টাওয়ার কেন লাভ লাইফে সিংহ রাশি এখানে টাওয়ার হতে পারে ফিজিক্যাল হঠাৎ উ এখানে যা দেখতে পাচ্ছি, ইয়েস আমরা যেটি ঠিকই ধরেছি। এখানে হতে পারে তোমার পার্টনার তুলা কুম্ভ মিথুন, আহ এখানে বা বৃশ্চিক রাশি, এখানে যা দেখতে পাচ্ছি যে সে বা মকর রাশি। এখানে সিংহ রাশি তোমাদের কিন্তু আউট অফ দ্য মানে বেশ ভালো মতো ইন্টিমেসি হবে এখানে, যা বুঝতে পারছি। বি কেয়ারফুল, সাবধানে। কেন সাবধানে বললাম, আহ, আমি কিছু কিছু রিডিং এ আমি যেগুলো আর কি কি বলে টুমরোজ মানে আগামীকালের যে রিডিং গুলো করি সেখানে কিন্তু আনপ্রোটেক্টেড ফিজিক্যাল রিলেশনশিপ এর জন্য প্রেগনেন্সির একটা আমি দেখেছি। তো বাই যদি তোমরা চাও ফিজিক্যালি মানে
তোমাদের রিলেশনশিপটা একটা স্টেপ এগোক, একটা সন্তানাদির জন্য তোমরা চেষ্টা করে থাকো, তাহলে কিন্তু ভালো। আদারওয়াইজ কিন্তু এখানে বি কেয়ারফুল। এখানে কিন্তু এখানে ডেভিল আসবে কেন তাহলে? হতে পারে লাভ লাইফে তোমার পার্টনার ফোর্স করতে পারে, এটা একটা ফোর্সফুল ইন্টিমেসিও হতে পারে। টাওয়ার এসছে, টাওয়ার আর ডেভিলটা তো খুব একটা ভালো এনার্জি নয়। টাওয়ারটাকে ক্লারিফাই করো এঞ্জেলস, ডেভিল আর টাওয়ার কেন এসছে? যদি বিবাহিত থাকো ইটস ওকে। 6 অফ পেন্টিকেলস, এস অফ পেন্টিকেলস, ইকুয়াল গিভ এন্ড টেক চাইছে। হতে পারে একটা অফার দিচ্ছে, এটাও হতে পারে। এখানে মোটামুটি ভালোই আমি দেখছি। এখানে যদি বিবাহিত থাকো তাহলে ইটস ওকে, আদারওয়াইজ কিন্তু এখানে কোথাও নিয়ে গিয়ে এটা থার্ড পার্টি যদি হয়ে থাকে, কেননা ডেভিলের এনার্জি কিন্তু থার্ড পার্টি বলতেই পারে। তো এখানে হতে পারে যে কেউ আউট অফ দ্য রিলেশনশিপও কেউ এক্সট্রা মেন্টালি করছে, কিছু আনএথিক্যাল করছে। ওকে, আজকাল এগুলো কেউ আনএথিক্যাল বলে না। এনিওয়ে, এবার দেখবো সিংহ রাশির পর I don't know, something is, কেউ তোমায় ম্যানিপুলেট করার চেষ্টা করছে। এটা হতে পারে সিংহ রাশির বা কন্যা রাশির, দুজনের মাঝখানে পড়লো তো। কেউ ম্যানিপুলেট করার চেষ্টা করছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কন্যা রাশির 13ই জানুয়ারি থেকে 19শে জানুয়ারি 2025 কিরকম যাবে কন্যা রাশির জন্য। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে কন্যা রাশি। প্লিজ কন্যা রাশি 13ই জানুয়ারি থেকে 19শে জানুয়ারি 2025। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, কন্যা রাশি, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফের 3টে কার্ড, 1 2 3। হারমেট, না হ্যারোফেন্ট, এটা স্টার কোম্পানি। ওকে, এই পজিশনে কর্কট রাশিরও নাইট অফ কাপস বেরিয়েছিল। হতে পারে তোমাদের চার্টে কর্কট রাশি আছে, যদি থেকে থাকে তাহলে কর্কট রাশিটাও দেখো। এখানে নাইট অফ কাপস প্রথমে এসছে, তোমার কোথাও বেড়াতে যাচ্ছ বা বেড়াতে যাওয়া নিয়ে বেশ একটা আনন্দ বা বেশ একটা উত্তেজনা তোমার মধ্যে আছে, যে বেড়াতে যাবো, বেশ একটা মজা, মানে প্ল্যানিং হচ্ছে, মনের মধ্যে একটা আনন্দ চলছে, এটা হতে পারে। শরীর স্বাস্থ্য, ওরে বাবাই, শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না কন্যা রাশি, খুব একটা ভালো যাবে না। এখানে দেখছি ওভার থিঙ্কিং থাকতে পারে। 7 অফ সোর্স একটা এখানে 7 অফ সোর্স যেটা দেখছি, মানসিক ভাবে ভীষণভাবে চ্যালেঞ্জের মধ্যে থাকবে তুমি, ভীষণভাবে দুশ্চিন্তা তোমার হচ্ছে। 9 অফ সোর্স নয়, কিন্তু তবুও কিছু একটা প্ল্যানিং প্রোগ্রামিং জন্য ভীষণ একটা কেওটিক থাকবে, মাথাটা মানে জ্যাম জ্যাম মনে হবে, যে ভাবতে ভাবতে এতটাই ক্লগড হয়ে যাবে মাথাটা, তোমাকে কিন্তু একটু রেস্ট নিতে হবে। মনে হবে যে আর আর ভাবতে পারছি না, এরকম একটা ব্যাপার একই সময় হয় না। তো ওরকম আর কি, যে ভাবনা চিন্তাটা অত্যধিক করছো তুমি। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে কিন্তু কিং অফ কাপস এসছে, শিক্ষাক্ষেত্রে কিন্তু ইমোশনাল হয়ে রয়েছে। এতে হতে পারে যে কোথাও তুমি কোনো ইনস্টিটিউশনে পড়াশোনা করছো, সেখানে পড়াশোনা হয়তো শেষের দিকে, তো সেই জায়গায় বা কোনো ক্লাস কমপ্লিট হয়েছে, তোমরা হয়তো মুভ ফরওয়ার্ড করছো অন্য একটা নতুন ক্লাসের জন্য, সেইখানে সেই ক্লাসের সেই সেই অ্যাম্বিয়েন্স, সেই টিচার, সেই জায়গাটা হয়তো তুমি মিস করবে, সেটা একটা মনের মধ্যে তোমার চলতে থাকবে, যে একটু মিসিং এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি কিং অফ কাপস এর এখানে ইমোশনাল কার্ড। হোয়াই দিস ইজ গোয়িং অন? ডেভিল কার্ড এসছে তোমাদের
কর্মক্ষেত্রে আই ডোন্ট নো, প্রত্যেকটা রিডিং আমি ডেভিল কার্ড দেখতে পাচ্ছি। খুব একটা ভালো সময় আমি দেখছি না, কোনো না কোনো জায়গায়। এই হতে পারে রাহু ট্রানজিট, এখনো তো অনেক দেরি আছে রাহু ট্রানজিটে। ডেভিল কার্ড কেন এসছে কর্মক্ষেত্রে? আহ কন্যা রাশির জন্য, কন্যা রাশি এখানে কর্মক্ষেত্রে ডেভিল কার্ড কেন এসছে? কেউ তোমাকে প্রলোভন দেখাবে কাজের জায়গায়। ফাইভ অফ সোর্ডস, টু অফ কাপস, ও ওকে ওকে ওকে। হারমেট, ইটস ডেফিনেটলি ফর ইউ। মানে এটা কন্যা রাশি, এটা আমি জানি না কার জন্য, কোনো খুব একটা কন্যা রাশি মহিলারা বি কেয়ারফুল। তোমাদের কর্মক্ষেত্রে হয়তো মেন্টাল বা ফিজিক্যাল অ্যাবিউজ হতে পারে, বি কেয়ারফুল। এখানে তোমায় ভালোবাসার ছকে ফেলে, টু অফ কাপস, এখানে কিন্তু কুইন অফ ওয়ান্স, এখানে কিন্তু তোমার স্ট্রেংথ আর সাহস শক্তি তোমাকেই কিন্তু দেখাতে হবে। এখানে কেউ তোমাকে ম্যানিপুলেট করছে। আমি একজনের রিডিং এর আগেই আমার মনে হচ্ছিল কিছু একটা ম্যানিপুলেশন, ডেফিনেটলি ইট ওয়াজ দেয়ার। রিডিং এর আগেই, আমি তোমার রিডিং স্টার্ট করার আগে আমার গায়ে গুপস বাম্পস আসছে। সোয়েটারে পরে আছি বাট ভিতরে গুস বাম্পস আসছে, গায়ে কাটা দিচ্ছে। এই কার্ড পেলিনি তার আগে আমার মনে হচ্ছিল কেউ তোমায় ম্যানিপুলেট করছে, এটা বড় মতন কিছু ম্যানিপুলেট করছে। আমি হাসছি বাট জানি না কে এটা ফেস করবে। গড সেভ দিস পারসন, এই মানুষটাকে ভগবান যেন বাঁচায়। কেউ তো এই জিনিসগুলো, বি কেয়ারফুল। আজকাল কিন্তু লস ভীষণ স্ট্রং আছে, যার জীবনে এরকম কিছু ঘটতে হয়তো তারা কিন্তু স্টেপ নাও। কর্মক্ষেত্রে সেক্সুয়াল অ্যাবিউজ, ইমোশনাল মেন্টাল কোনো অ্যাবিউজমেন্টই, অ্যামিউজমেন্ট বলছি, অ্যাবিউজমেন্ট কিন্তু গ্রহণযোগ্য নয়। বি কেয়ারফুল। ওকে, খারাপ লাগছে জিনিসটা, যাই হোক। এবার দেখবো আর্থিক পরিস্থিতি কিন্তু ফুল কার্ড, একটা রিস্ক তোমার সামনে আছে। হতে পারে যে তোমাকে টাকার প্রলোভন বা কোনো প্রমোশনের প্রলোভন দেখিয়ে তোমাকে কিন্তু, ওকে, এটা কর্মক্ষেত্রে যেটা মহিলাও পুরুষকে করতে পারে, পুরুষও মহিলা, আজকাল এগুলো কোনো ব্যাপারই না। কেউ যে কেউ এগুলো ভীষণ বাজেভাবে এই হয়। তো যাই হোক, আমি যেটা দেখতে পাচ্ছিলাম কোনো রিস্ক তোমার আছে সামনে আর্থিক পরিস্থিতিতে, সেটা বুঝে তারপরে এগোবে, ওকে। আর লাভ লাইফে দেখি কি আছে, হুইল অফ ফরচুন, এইখানেও সেটা দেখাচ্ছে, হুইল অফ ফরচুন, এইট অফ কাপস, আর এখানে আছে ওয়ার্ল্ড কার্ড। মুভ ফরওয়ার্ড, একদম ইমোশনালি তুমি এখানে যাবে না, ইমোশনালি ওয়াক আওয়ে করো, ইমোশনালি সরে আসো। এখানে হতে পারে যে সেই মানুষটা একটা নতুন কিছু ফাঁদ পাচ্ছে তোমার কাছ, এইখান থেকে চ্যাপ্টার ক্লোজ করো। এখানে ওয়ার্ল্ড কার্ড এসছে, এখানে হুইল অফ ফরচুন। তুমি যদি এখান থেকে সরে আসো তাহলে কিন্তু তোমার আরো ভালো প্রসপেক্টিভ আসবে লাভ লাইফে। কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি তোমার টাইম চেঞ্জ হচ্ছে, তোমার সময় চেঞ্জ হচ্ছে। হুইল অফ ফরচুন কিন্তু সময়ের কথা বলে। এখানে ইমোশনাল হলে চলবে না। যদি কর্মক্ষেত্র থেকে সরে আসতে হয় তুমি সরে আসো, বাট এখানে কিন্তু একটা নেগেটিভ এনার্জি আমি দেখতে পাচ্ছি। লাভ বলে এখানে তোমাকে, যেটা কি টু অফ কাপস, একটু আগে যেটা দেখাচ্ছিলাম আর কি, টু অফ কাপস বেরিয়ে এসেছিল। তো তোমার কিন্তু লাভ লাইফের মধ্যে যেই এনার্জিটা তোমাকে দেখানো হচ্ছে যে এটা কিন্তু লাভ না, পুরোপুরি তোমাকে ফাঁসানো হচ্ছে। কেয়ারফুলি এগো, ওকে। কন্যা রাশি, এবার দেখবো তুলা রাশির জন্য। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও তুলা রাশি, শরীর স্বাস্থ্য, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে 13ই জানুয়ারি থেকে 19শে জানুয়ারি 2024। 24 না 25, 13ই জানুয়ারি থেকে 19শে জানুয়ারি 2025 কিরকম যাবে 2025 তুলা রাশির। 13ই জানুয়ারি থেকে 19শে জানুয়ারি 2025 কিরকম যেতে পারে শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, সাধারণ জীবন, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র, লাভ লাইফ কিরকম যাবে। তুলা রাশির জন্য দেখাও তুলা রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ।
তুলা রাশি। জাজমেন্ট এসছে, ন্যায় চাইছো বা কিছু একটা আহ, সঠিক হোক তোমার সঙ্গে, সেটা তুমি চাইছো। কেয়ারফুলি হ্যান্ডেল করবে। এখানে বলতে পারলাম না কেন বললাম, বাট কেয়ারফুলি হ্যান্ডেল করবে। এক সেকেন্ড। লিগেল কোনো ম্যাটার থাকলে সেটাকে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হচ্ছে। ওকে, এবার দেখছি 7 অফ ওয়ান্স এসছে। এখানে যেটা দেখলাম 7 অফ ওয়ান্স সাধারণ জীবনে তোমাকে কিন্তু বলছে যে নিজের গ্রাউন্ড শক্ত করো, নিজের পয়েন্ট অফ ভিউ শক্ত করো, নিজেকে প্রুফ করার জন্য যাবতীয় যা করার সেটা করো। ওকে, শরীর স্বাস্থ্য দেখি কিরকম আছে। আচ্ছা, শরীর স্বাস্থ্য কিন্তু 6 অফ সোর্স এসছে। মুভ ফরওয়ার্ড করছো, মানসিকভাবে খুব প্ল্যানিং প্রোগ্রাম করে এগোনোর চেষ্টা করছো, কিন্তু তবুও তুমি ক্লিয়ার প্ল্যানিং করতে পারছো। শিক্ষাক্ষেত্রে কিন্তু হুইল অফ ফরচুন এসছে, শিক্ষাক্ষেত্রে ভালো খবর আছে। শিক্ষাক্ষেত্রে যেরকম রেজাল্ট তুমি চাইবে, যদি কম্পিটিটিভ এক্সাম থাকে তোমার, সেরকম রেজাল্ট মোটামুটি ভালো হবে। ফরচুনেট আছে, ভালো মানে এখানে যদি একটা রিভার্স আসতো তাহলে বলতাম যে ভালো, কিন্তু ভালো এসছে যখন, মোটামুটি তুমি যা চাইবে এই সপ্তাহের মধ্যে করার একটা প্রচেষ্টা করতে পারো, সাকসেসফুল হবে শিক্ষাক্ষেত্রে। কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, পেজ অফ পেন্টিকেলস, নতুন কাজের খবর আসবে, নতুন কাজ শুরু হওয়ার সম্ভাবনা আছে। টাকা পয়সা সেটার অ্যাডভান্স হয়তো তুমি পেয়ে যেতে পারো। 2 অফ পেন্টিকেলস, আর্থিকভাবে মোটামুটি স্লো মুভমেন্টে এগোবে। দুরকম জায়গা থেকে হয়তো টাকা পয়সা পাবে। দুটো যদি তোমার হ্যাসেলস থাকে, দুটো তোমার কাজ থাকে, দু রকমের তোমার মানে ইনকামের সোর্স থাকে, তাহলে কিন্তু দু জায়গা থেকে তোমার টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। লাভ লাইফ দেখি কি আছে তুলা রাশির। 8 অফ পেন্টিকেলস, কুইন অফ কাপস, 8 অফ কাপস। ওকে, তোমার পার্টনার কিন্তু কাজের জন্য বা নিজেকে তৈরি করার জন্য তোমার কাছ থেকে ইমোশনালি একটা ডিট্যাচমেন্টে যাচ্ছে। কিং অফ কুইন, যদি তোমার বৃশ্চিক মিন কর্কট তোমার পার্টনার হয়ে থাকে, বা এখানে 8 অফ পেন্টিকেলস বিষব কন্যা মকর হয়ে থাকে, তাহলে সেই মানুষটা কিন্তু 8 অফ কাপস, সে কিন্তু ইমোশনালি তোমার কাছ থেকে সরে যাচ্ছে। ওকে, লাভ লাইফে তুমি হয়তো ন্যায় চাইছো, বা তুমি চাইছো তোমার পার্টনার তোমার দিকে কোনো অ্যাকশন নিক। এখানে যারা দেখতে পাচ্ছি, জাজমেন্ট, কিং অফ ওয়ান্স, আর এখানে 3 অফ কাপস। বাট এখানে যেটা তুমি পাচ্ছ সেটা, আই এম সরি টু সে, এখানে যেটা তুমি পাচ্ছ সেটা হচ্ছে খুব সম্ভবত 5 অফ পেন্টিকেলস আর 3 অফ সোর্স। সেইভাবে হয়তো মিস করবে মানুষটাকে, একটা ব্রেকআপের সম্মুখীন তোমায় হতে হলো। নিয়ে তো করার নেই আমার, যা সত্যি সেটা বলবো। এবার দেখবো বৃশ্চিক রাশি। ওকে, দেখি এবার বৃশ্চিক রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি করতে পারে 13ই জানুয়ারি থেকে 19শে জানুয়ারি 2025। 13ই জানুয়ারি থেকে 19শে জানুয়ারি 2025 কি করতে পারে আমার বৃশ্চিক রাশি বন্ধুদের। শরীর স্বাস্থ্য, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ করতে পারে। সাধারণ জীবন, বৃশ্চিক রাশি, শরীর স্বাস্থ্য, ওই বাবারে, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। ওকে,
সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, কুইন অফ পেন্টিকেলস, নিজের খেয়াল রাখার চেষ্টা করছো, নিজেকে নিয়ে গ্রুম করার চেষ্টা করছো, নিজের দিক দিয়ে বেশ মানে নিজের আর্থিক পরিস্থিতিটাকে আরো বেশি কি বলবো, স্ট্রং করার চেষ্টা করছো। ওকে। আর শরীর স্বাস্থ্যের দিক দিয়ে দেখতে গেলে এখানে কিন্তু থ্রি অফ সোর্স এসছে, হতে পারে কিন্তু যদি তোমাদের বয়স সেরকম, আমার খুব সম্ভবত মনে হচ্ছে কারো একটা আহ, জানি না, আমি ডক্টর নই, কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি থ্রি অফ সোর্স একটা কোনো অস্ত্রোপচার বা কোনো রকম ভাবে কোনো ধারালো অস্ত্র দিয়ে কিন্তু তোমার হাত পা কাটতে পারে। বি কেয়ারফুল, হাত কাটতে পারে। আমি একটু ক্লারিফাই করি, থ্রি অফ সোর্স কেন আসছে শরীর স্বাস্থ্যের কাছে? এটা ব্রেকআপ বা একটা হার্ট এক হতে পারে, কষ্ট বা হার্টে পেইন, জাস্ট এখানে থ্রি অফ সোর্স শরীর স্বাস্থ্যের দিকে একটু বলো। বৃশ্চিক রাশির 13 থেকে 19 কি ঘটতে পারে? কেউ ম্যানিপুলেট করবে, ওকে। কুইন অফ ওয়ান্স, ম্যাজিশিয়ান, আর এখানে থ্রি অফ সোর্স। এখানে যা দেখতে পাচ্ছি, এই যে কুইন অফ ওয়ান্স, ম্যাজিশিয়ান, কেউ তোমার ম্যানিপুলেট করবে, সেটা তোমার মানসিকভাবে তোমাকে কষ্ট দেবে। এখানে সান কার্ড, হতে পারে কোনো সিংহ রাশি, যেটা তুমি বুঝতে পারবে, যেটা ক্লিয়ারিটি তুমি পেয়ে যাবে যে এই মানুষটা তোমায় ম্যানিপুলেট করছে। সরি, বাট ইটস ট্রু। ও গড, আচ্ছা ঠিক আছে। এবার দেখি, জাস্ট ক্লিয়ারিটি তো পেলেন। এবার দেখি টেন অফ ওয়ান্স। টেন অফ ওয়ান্স যেটা বলছে, শিক্ষাক্ষেত্রে একটু বেশ চাপ থাকবে, পড়াশোনার চাপ থাকবে, শিক্ষাক্ষেত্রে বেশ একটু মুভ ফরওয়ার্ড করার দরকার আছে। হুম, খাটনিটা করছো কিন্তু খাটনির ফলাফল তুমি ভালোই পাবে। এবার যেটা দেখছি কর্মক্ষেত্রে কিন্তু ভালো নেই, এইট অফ সোর্স এসছে, ভীষণ ওভার থিঙ্কিং করবে, যে যেরকম ভাবে চাইছো কাজটা সেভাবে এগোচ্ছে না, তুমি বুঝতে পারছো না, কেরকম একটা স্টাক হয়ে রয়েছো, খুব সম্ভবত না তোমাকে কেউ ওয়ার্ক। আচ্ছা, টেন অফ পেন্টিকেলস, টেন অফ পেন্টিকেলস, এখানে এইট অফ সোর্স কেন এসছে তাহলে? এইট অফ সোর্স, টু অফ সোর্স, সিক্স অফ পেন্টিকেলস, সিক্স অফ কাপস। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি না, তোমার কিন্তু পোটেনশিয়াল আছে, তুমি কিন্তু পারবে টেন অফ পেন্টিকেলস এর, কিন্তু কোনো একটা জায়গায় তুমি তোমার ব্লকেজটা দেখতে পাচ্ছ না। টু অফ সোর্স, সিক্স অফ পেন্টিকেলস আর সিক্স অফ কাপস, এখানে তোমার কোনো বন্ধু বা কোনো পুরনো লাভ লাইফের কোনো প্রবলেমের জন্য সেইখানে তুমি ইকুয়াল গিভ এন্ড টেক, বা লাভ লাইফের সমানভাবে কেউ রিলেশনশিপটাকে রেসিপ্রোকেট করছে না, বা রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে না, বা সম্পর্কটা সেইভাবে এগোচ্ছে না, সেই দুশ্চিন্তার জন্য কিন্তু তুমি কর্মক্ষেত্রে সেইভাবে 100% পোটেনশিয়াল দিতে পারছো না, সেই জন্য তোমার কর্মক্ষেত্রে কিন্তু একটা ব্যাগেজ বলতে পারো, একটা ব্লকেজ আসছে। এখানে টু অফ ওয়ান্স, এখানে আর্থিক পরিস্থিতিতেও কিন্তু তোমার এই সিদ্ধান্তের জন্য এফেক্ট করছে, আর্থিক পরিস্থিতিও সেভাবে। তবু একবার দেখি, হ্যাঁ, আর্থিক পরিস্থিতি, এটা টু অফ ওয়ান্স কেন এসছে? ইয়েস, ক্লিয়ারিটি আমি তোমায় দিয়েছি। এইসব তুমি তোমার মাইন্ড যদি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু তুমি তোমার উইশ ফুলফিলমেন্ট, তোমার ইচ্ছে পূরণের যে জায়গাটা তুমি আর্থিকভাবে পেতে চাইছো, সেটা তুমি পাচ্ছ না। ক্লিয়ারিটি, তোমাকে ওই জায়গাটা পরিষ্কার করতে হবে, তোমার মেন্টাল যে ব্লকেজ গুলো আছে, ইমোশনাল ব্লকেজ গুলো আছে কর্মক্ষেত্রে, সেটা এফেক্ট ফেলছে। এখানে লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, কিং অফ পেন্টিকেলস, টেম্পারেন্স, ফাইভ অফ ওয়ান্স। এখানে আমি একটু ফাইভ অফ ওয়ান্স কে ক্লারিফাই করবো। এখানে বৃষভ, কন্যা, মকর হতে পারে, বা ধনুরাশি হতে পারে। সরি, আমি জানি না ঘুম পাচ্ছে কেন, অবেলায় ঘুম পাচ্ছে কেন। হতে পারে তোমরাও টায়ার্ড আছো, বা এতটা বেশি ভাবনা চিন্তা করছো তার জন্য কিন্তু মেন্টাল স্ট্রেস যাচ্ছে, এটাও হতে পারে। উম, কি হচ্ছে এটা? যাই হোক, ফাইভ অফ ওয়ান্সটাকে ক্লারিফাই করো, টেম্পারেন্সকে ক্লারিফাই করো। ফাইভ অফ ওয়ান্স কি? বৃশ্চিক রাশির জন্য ফাইভ অফ ওয়ান্স কি? কুইন অফ কাপস।
আচ্ছা, 5 of Wands কেন? ইমোশনাল হয়ে 5 of Wands কেন? আননোন কেন? 5 of Wands কি করছে? বৃশ্চিক রাশির লাভ লাইফে 5 of Wands মানে ড্রামা। 5 of Wands কি? ডেথ কার্ড। ডেথ কার্ড মানে সান কার্ড, 8 of Pentacles, 9 of Swords। বৃশ্চিক রাশি এখানে যা আমি দেখতে পাচ্ছি, কোনো একটা সিংহ রাশি বা ধনু রাশি বা বৃশ্চিক রাশি, এখানে তোমারই এনার্জি এসছে। এখানে যে বুঝতে পারছি তোমার সঙ্গে কেউ একজন ফ্রাস্ট্রেটেড হয়, ওভার থিঙ্কিং করতে করতে, দুশ্চিন্তা করতে করতে তুমি কোন রকম তাকে ও যেটা চাইছে, তোমার পার্টনার যেটা চাইছে সেটা তুমি হয়তো করছো না, বা তুমি তার দিকে কোনো এফোর্ট দিচ্ছ না। এই 9 of Swords, ও আচ্ছা, এফোর্ট দিচ্ছ না হয়তো, সেই জন্যে বুঝতে পারছে যে সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে, তো সেই জন্য হয়তো রাগের মাথায় তোমার সঙ্গে কিছু টেনশন দেখতে চাইছি আমি। কি করতে চাইছে রাগের মাথায়? রাগের মাথায় কি করতে চাইছে? ওভার থিঙ্কিং। 4 of Pentacles, ডেভিল কার্ড, Queen of Swords। কথাবার্তা বলতে আসতে পারে। Queen of Swords কি? ডেভিল কার্ড মকর রাশি হতে পারে। King of Pentacles এসছে। King of Swords, what is going on? Page of Swords। আচ্ছা, বুঝতে পারছি, এবার বুঝতে পেরেছি। দেখো, তোমার পার্টনার হতে পারে মকর রাশি, হতে পারে ধনু রাশি, হতে পারে বৃশ্চিক রাশি নিজের এনার্জিও আছে এখানে, হতে পারে সিংহ রাশি, হতে পারে আর কেউ। হ্যাঁ, এখানে কুম্ভ রাশি এসছে, ওয়ার্ল্ড কার্ড এসছে, 2 of Cups এসছে। ওকে, ফাইন। এখানে যা বুঝতে পারছি, তোমার পার্টনার তোমাকে এতটাই ভালোবাসে যে তুমি হয়তো ওর থেকে একটা ডিস্টেন্স নিয়েছো, কথা বলছো না, বা কোনো রকমে সম্পর্কটাকে এন্ড করে দিয়েছো। সেই কারণে ওর রাগের মাথায় জিদ করে তুমি হয়তো 4 of Pentacles একদম নিজেকে সরিয়ে রেখেছো, কথাই বলছো না, ও নিজেও অত কথা বলছে না। তো সেই জায়গাতে ওর রাগের মাথায় কিন্তু একটা অশান্তি করতে আসতে পারে। হুম, এটা অনেকদিন ধরে এই এনার্জিটা ঘুরে বেড়াচ্ছে। মানে অনেক কষ্ট হচ্ছে ওর নিজেকে সরিয়ে রাখতে, বাট ও চাইছে যে তুমি কোনো না কোনো ভাবে ওর দিকে কোনো এফোর্ট নাও, ওকে কোনো রকম ইন্টারেস্ট রাখো, বাট তুমি সেটা করছো না। তার জন্য ইগো হার্ট হচ্ছে। ওকে, এই হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশির রিডিং। এবার দেখবো ধনু রাশি। প্লিজ আমাকে দেখো ধনু রাশির জন্য কি করতে পারে, ধনু রাশির জীবনে কি করতে পারে। আমার লাইফে প্রচুর ধনুরাশি আছে, জানো, প্রচুর ধনুরাশি। আমার এক বন্ধু আছে ধনুরাশি, আমার মেয়ে ধনুরাশি, আমার মেয়ের আরো 2-1 জন আছে বন্ধু, তারা ধনুরাশি। আমার হাজবেন্ডের চার্টেও একটা ধনুরাশি বেশ স্ট্রং জায়গায় আছে, বলতে পারো সেও ধনুরাশি একটা। মেষ ধনু আমার হাজবেন্ড। এনিওয়ে, ধনুরাশিতে ভালোভাবে চিনি আমি। প্লিজ আমাকে দেখাও ধনুরাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরম যেতে পারে এই 13 থেকে 19 জানুয়ারি 2025। ভালো করে শেফেল না করলে আগের রিডিং এর এনার্জি চলে আসবে। প্লিজ আমাকে দেখাও ধনুরাশির সাধারণ জীবন কিরকম যাবে, শরীর স্বাস্থ্য কিরকম যাবে, শিক্ষাক্ষেত্র কিরকম যাবে, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র, আর লাভ লাইফ। মেষরাশি বললাম, মেষরাশি চলে এলো। ওকে, সাধারণ জীবনে দেখি কি আছে। 9 of Swords। এত দুশ্চিন্তা করছো কেন? রাত্রে রাত্রে জেগে রয়েছো, বেশ দুশ্চিন্তা হচ্ছে কিছু একটা কারণে। আই ডোন্ট নো হোয়াট। দুশ্চিন্তা তো আছে, টাকা পয়সার জন্য হতে পারে, বা
কারো স্টেবিলিটির জন্য হতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, 9 অফ কাপস, ইচ্ছে পূরণ হবে। এটা বাড়ির কোনো লোকেরও শরীর স্বাস্থ্যের জন্য যদি দুশ্চিন্তা করে থাকো, সেখানেও কিন্তু তোমার 9 অফ কাপস বলছে। আর শিক্ষাক্ষেত্রে পেজ অফ ওয়ান্স, বেশ উৎসাহ নিয়ে পড়াশোনা করবে। হুম, মোটামুটি ভালোই আছে পড়াশোনার জায়গাটা। আর 6 অফ সোর্স, কর্মক্ষেত্রে কাজের জন্য হয়তো বা দূর ভ্রমণ হতে পারে, কাজের জন্য হয়তো বাইরে হয়তো কোথাও যাত্রা হতে পারে। ওকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রের কর্মক্ষেত্রের পর আর্থিক পরিস্থিতিতে জাজমেন্ট এসছে। জাজমেন্ট কেন? আর্থিক পরিস্থিতিতে জাজমেন্ট কেন? তুমি হয়তো কিছু পাওনা টাকা পেতে পারো, মনে হচ্ছে। হ্যাঁ, কুইন অফ পেন্টিকেলস, 2 অফ ওয়ান্স। যদি কোনো মামলা মোকদ্দমা থাকে বা কম্পেনসেশন পাওয়ার থাকে, সেখানে কিন্তু সেটা তুমি পেয়ে যাচ্ছ। কেননা এখানে সিদ্ধান্ত যদি নেয়, মামলার কিন্তু তোমার দিকে রায় বেরোবে। 3 অফ কাপস, ভিক্টরি। আর এখানে দেখি আর লাভ লাইফে কি আছে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি 2 অফ পেন্টিকেলস, এম্পারার আর 8 অফ ওয়ান্স। এখানে যা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার কিন্তু প্রথমে টালমাটাল করছিল, আর তা মা যেটা মনে হচ্ছে সপ্তাহের মাঝ বরাবর প্রথমে তো যাবো কি যাবো না, কথা বলবো কি না, একটা ডিসিশন নিতে পারছিল না। কিন্তু সপ্তাহের মাঝ বরাবরের পর থেকে সে কিন্তু একটা ডিসিশন নেবে, তোমার সঙ্গে যোগাযোগ করবে, কথা বলবে। হতে পারে সে তোমার বস, বা হতে পারে সে তোমার হাজবেন্ড, বা হতে পারে সে তো অন্য কারোর হাজবেন্ড। এখানে বয়সের ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি। ওকে, ধনুরাশি। এবার দেখবো মকর রাশি। নাকটা বন্ধ হয়ে গেছে। এঞ্জেলস প্লিজ আমাকে মকর রাশি এনার্জি দাও। মকর রাশি এনার্জি দাও। মকর রাশি এনার্জি কি ঘটতে পারে তার সাধারণ জীবনে, তার বলছি তাদের জন্য। মকর রাশি 13ই জানুয়ারি থেকে 19শে জানুয়ারি 2025 কি ঘটতে পারে? 13ই জানুয়ারি থেকে 19শে জানুয়ারি 2025 কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। মকর রাশি লাইফে কি ঘটতে পারে 13 থেকে 19শে জানুয়ারি? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। এবার যেটা দেখতে পাচ্ছি 5 অফ ওয়ান্স, সাধারণ জীবনে কিন্তু বেশ একটা ড্রামা, তর্ক বিতর্ক, অশান্তি, কথা কাটাকাটি, উম, পারিবারিক একটু অশান্তি থাকতে পারে, এটা আমি দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্য কেমন যাবে? কুইন অফ সোর্ডস। মানসিক দুশ্চিন্তা একটু থাকবে, সবার সঙ্গে খুব একটা কথা বলবে না, চুপচাপ চুপচাপ থাকবে। আমি নিজেই কিরকম একটা কোল্ড হয়ে গেলাম হঠাৎ করে। হ্যাঁ। শিক্ষাক্ষেত্রে হারমেট, নিজের কাজকর্ম, নিজের পড়াশোনা, হয়তো ফ্যামিলিতে বেশ অশান্তি রয়েছে, সেই জন্য হয়তো নিজের হয়তো সেইভাবে পড়াশোনা করতে পারছো না, হয়তো রাত রাত জেগে হয়তো পড়াশোনা করছো। হয়তো ফ্যামিলিতে বেশ একটা কেওয়াটিক পরিস্থিতি হতে পারে মকর রাশিদের লাইফে। আমি একটা যেটা আমি অ্যাস্ট্রোলজিক্যালেও দেখেছি, মকর রাশির লাইফে ওদের মানে ফ্যামিলি লাইফটা খুব একটা যে ভালো যায় সবসময় তা না। এটা ফার্স্ট লাইফে ওদের জীবনের প্রথম দিকের লাইফে যারা শিক্ষা নিচ্ছ তাদের প্রথম লাইফই হবে, তাদের কিন্তু খুব একটা পরিস্থিতি ভালো থাকে না। অনেকের ভালো থাকতেও পারে, চার্ট ভেরি করে, কিন্তু আমি যতদূর দেখেছি যে মকর রাশির ফ্যামিলি লাইফ খুব একটা ভালো থাকে না, এটা বিয়ের পরেও বিয়ের আগেও।
এরা এই জন্যে ভীষণ সতর্ক হয়ে নিজেদের পার্টনার চুজ করে। হুম। 6 অফ সোর্স, কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, দূর ভ্রমণ হতে পারে, কর্মক্ষেত্রে হয়তো কাজের সূত্রে বাইরে যেতে হতে পারে, একটু দূরে হয়তো জার্নি করতে হতে পারে। আর্থিক পরিস্থিতিতে দেখি 4 অফ সোর্স, আর্থিক পরিস্থিতিতে 4 অফ সোর্স কেন আসছে? টাকা পয়সা যেরকম আসার কথা ছিল সেটা হয়তো নাও পেতে পারো। 8 অফ কাপস, এমপ্রেস, ডেথ কার্ড, কিং অফ সোর্স। হুম, হয়তো কোনো হ্যাঁ, 7 অফ পেন্টিকেলস, টাকাটা পাও না যেটা ছিল সেটা একটু ডিলে হবে। হ্যাঁ, কিং অফ পেন্টিকেলস, মকর রাশি তোমাদের এনার্জি। টাকা যেটা পাওনা ছিল সেটা একটু দেরি হবে, কারণ অফিসিয়ালি পেপারস গুলো সব সাবমিট তুমি করোনি, বা এখানে যদি বিজনেসে তোমার টাকা পয়সা পাওনা থাকে সেটা কিন্তু ইমোশনালি হয়ে যাবে যে এই কাজটা সেভাবে কমপ্লিট হয়নি, বা সেইভাবে তুমি সেই টাকাটা পাও না যেটা ছিল সেটা তুমি পাচ্ছ না, একটু ডিলে হবে। 4 অফ সোর্স এসছে। ওকে, পেপার ওয়ার্কস বলতে হয়তো তোমার লিগেল পেপারস গুলো সবগুলো কমপ্লিট না, বা সেইভাবে জমা দেওয়া হয়নি। আচ্ছা, লাভ লাইফে ওকে, এখানে পেজ অফ ওয়ান্স, এইস অফ কাপস, আর 10 অফ ওয়ান্স। নতুন কাউকে যদি ভালোবাসতে যাও সেখানে কিন্তু একটা বড় ধাক্কা আছে। এইস অফ কাপস, পেজ অফ ওয়ান্স, কেউ যদি নতুন তোমার দিকে ইন্টারেস্ট নেয় সেইখানে কিন্তু 10 অফ ওয়ান্স। বেশ অনেকটা খাটনি আছে সেটা তোমার মনে হবে, বা সেই মানুষটা মনে করছে যে তোমাকে, অ্যাকচুয়ালি তুমি তো হুট করে ওপেন আপ হও না, খুব টাইম লাগে তোমাদের ওপেন আপ হতে, বা খুব টাইম লাগে ইমোশনালি তোমার অ্যাকসেপ্ট করতে। তোমার সেই পার্টনার কিন্তু ভাবছে যে না, এখানে প্রচুর খাটনি, ইম্যাচিওর, এখানে পেজ অফ ওয়ান্স না, বয়সটা কম, ইম্যাচিওর, চাইছে না। নতুন কেউ যদি থাকে, পুরনো কেউ যদি থাকে, তাহলেও আমি বলবো এখানে 10 অফ ওয়ান্স কেন এসছে? ও আচ্ছা, এটা কিন্তু জাস্ট ফিজিক্যাল রিলেশনশিপ যদি তুমি চেয়ে থাকো, সেখানে কিন্তু 9 অফ পেন্টিকলস, সে কিন্তু ভীষণভাবে ম্যাচিওর, ভীষণভাবে সেলফ সেলফ রেসপেক্ট আছে সে। কিন্তু তুমি যদি আচ্ছা, আমি দুটো এনার্জি পাচ্ছি, তুমি যদি ফিজিক্যালের জন্য চাও সেখানে কিন্তু তুমি কিছু করতে পারবে না। সেই মানুষটা 5 অফ কাপস, আর এখানে 7 অফ ওয়ান্স, একটা গার্ড করে রেখেছে যে না, আমি পরে কষ্ট পাবো, আমি কারোর কাছে এত সহজে ধরা দেবো না। এটা তোমার এনার্জি হতে পারে। ওকে, তো এটা হচ্ছে গিয়ে মকর রাশি এনার্জি। এবার দেখবো কুম্ভ রাশি। কুম্ভ রাশি কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। 13ই জানুয়ারি থেকে, ওকে কি হলো এটা? 8 অফ সোর্স, আর 8 অফ পেন্টিকেলস, আর কিং অফ কাপস। কর্মক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হচ্ছে না, সেটা নিয়ে তুমি দুশ্চিন্তা করছো। স্বাভাবিক, আমিও করছি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো। কুম্ভ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র। আচ্ছা, মেসেজ আসছে, আমি আটকাতে চাই না। ওকে, ওকে। আচ্ছা, কোনো মিথুন রাশির সঙ্গে যদি তুমি কানেক্টেড থাকো বা ছিলে এনার্জেটিক লেভেলে, কিন্তু সে কিন্তু তোমাকে, সে কনফিউজ হচ্ছে, বা ভাবছে যে তুমি ওকে ছেড়ে চলে গেছো, বা তুমি ওকে বিট্রে করেছো। ওকে, এখানে ম্যাজিশিয়ান, 7 অফ কাপস, আর এখানে 3 অফ সোর্স। তুমি আর এখানে 3 অফ কাপস, তুমি ওর কাছে আসছো না, তুমি ওকে ছেড়ে চলে গেছো, তুমি ওকে বিট্রে করেছো। আচ্ছা, এবার দেখছি ম্যাজিশিয়ান, মানে মিথুন রাশির জন্য যেটা বলছে। এবারে কুম্ভ রাশির জন্য, কুম্ভ রাশির, মিথুন রাশির জন্য না অ্যাকচুয়ালি, কুম্ভ রাশি যদি মিথুন রাশির সঙ্গে কানেক্টেড থাকে তাহলেই ওই ছোট রিডিংটা হতে পারে। এবার দেখছি কুম্ভ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে 13ই জানুয়ারি থেকে 19ই জানুয়ারি 2025। 19ই জানুয়ারি 2025, 13 থেকে 19, কুম্ভ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য,
শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আচ্ছা এইটা এইটা এক সেকেন্ড, জানি না কেন, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ তিনটে কার্ড দাও, 1 2 আর 3। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য একটুখানি ঠিক করে দিই। শিক্ষাক্ষেত্র, ও বুঝতেই পেরেছিলাম, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, সাধারণ জীবনে তুমি কিন্তু এমপ্রেস মোডে থাকবে নিজের। কেন এমপ্রেস মোডে থাকবে? ভিনাস তোমার সঙ্গে আছে এখন, তোমার লগ্নে শুক্র বসে আছে, তোমাকে দেখতে কিন্তু ব্যাপক লাগবে, স্কিন গ্লো করবে, দারুণ লাগবে। বয়স যতটা বয়স তার থেকে 10-5 বছরের কম লাগবে। তো এখানে যে গ্লো আপ থাকবে একটা, বেশ সুন্দর। ওকে, তো শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, 4 অফ পেন্টিকেলস এসছে। আহ, না, সাধারণ জীবনে বললাম, শরীর স্বাস্থ্য 4 অফ পেন্টিকেলস এসছে। নিজের দিকে খেয়াল রাখছো, নিজেকে গুটিয়ে রাখছো, নিজের জন্য সেলফ লাভ যেটাকে বলে, নিজের খেয়াল রাখার চেষ্টা করছো। ওকে, 4 অফ পেন্টিকেল, কারোর সঙ্গে বেশি ডিল করছো না, নিজেকে নিয়ে ভাবছো। ওকে, এইখানে যেটা দেখতে পাচ্ছি, 7 অফ পেন্টিকেলস। 7 অফ পেন্টিকেলস যেটা বলছে, উম, শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমাকে আরেকটু এফোর্ট দিতে হবে। শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার মনে হচ্ছে যে আমি অনেকটা কাজ করেছি, অনেকটা এফোর্ট দিয়েছি, অনেকটা করেছি, বাট আমাকে বলছে আরো 30% বাকি আছে তোমার দেওয়ার। ওকে, আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, এখানে ডেভিল আমাকে বললো ওই কার্ডটা মানে এটা, আই ডোন্ট নো, ইস এটা কেন এলো, ডেভিল আর এখানে 6 অফ কাপস। কর্মক্ষেত্রে কোনো মতে পুরনো কোনো কাসন্দি ঘাটা হতে পারে, আই ডোন্ট নো হোয়াট। আমার এখানে এটাই, এই ওয়ার্ডস দুটোই বের করলো, কাসন্দি, পুরনো কাসন্দি ঘাটবে, আই ডোন্ট। কি এটা, ডেভিল আর 6 অফ কাপস, কর্মক্ষেত্রে কি এটা, 6 অফ কাপস, ডেভিল, পুরনো কি, 6 অফ কাপস, ডেভিল, কুম্ভ রাশি, ম্যাজিশিয়ান, 8 অফ ওয়ান্স, নাইট অফ সোর্স, কিং অফ সোর্স, ডেথ কার্ড। এটা কার এনার্জিতে এসেছিল? বৃশ্চিকে এসেছিল ডেথ কার্ড, 8 অফ কাপস। কেউ ম্যানিপুলেট করছে খুব সম্ভবত, এটা হতে পারে। যদি তোমরা বৃষ্টিক কানেক্ট থাকো তাহলে বৃষ্টিকের রিডিংটা দেখতে পারো। ম্যাজিশিয়ান, এখানে মিথুন রাশি প্রথমেও এসেছিল, যদি মিথুন রাশি থাকে তাহলেও এখানে কর্মক্ষেত্রে কেন হলো, হতে পারে কর্মক্ষেত্রের সঙ্গে কানেক্টেড, তোমার সঙ্গে এটাও হতে পারে। কর্মক্ষেত্রে হতে পারে তোমার কোনো রকম ভাবে একটা ফিজিক্যাল রিলেশনশিপ কারোর সঙ্গে হয়েছিল, বা কোনো রকমের কোনো, নট অনলি ফিজিক্যাল, এটা হতে পারে ইমোশনালি কারোর সঙ্গে অ্যাটাচ ছিলে কর্মক্ষেত্রে। সেইখানে সে হয়তো ম্যানিপুলেট করতে পারে, তোমার সঙ্গে যোগাযোগ করবে, অনেক বেশি অনলাইন কমিউনিকেশন হবে, সেখানে হয়তো হার্শ বিহেভিয়ারও হতে পারে, হার্শ কথাবার্তা, তর্ক বিতর্ক, অশান্তি হতে পারে। কিং অফ সোর্স, এটা তোমার এনার্জি। ওকে, এখানে ডেথ কার্ড এসছে আর 8 অফ কাপস, ইমোশনালি তুমি হয়তো সরে আসতে পারো, ভীষণ একটা বাজে এনার্জি আমি দেখলাম কর্মক্ষেত্রে। আমি ভালো লাগছে না, আমার এই এনার্জিটা নিতে পারছি না আমি। হুম, আর্থিক পরিস্থিতিতে 9 অফ ওয়ান্স এসছে, 9 অফ সোর্স এসছে, ওভার থিঙ্কিং করছো, 9 অফ ওয়ান্স, প্রচুর খাটনি করছো, 6 অফ ওয়ান্স, অ্যাটেনশন পাচ্ছ, বা তোমার কাজ যে ভালো হচ্ছে সেটা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছ, সেটা নাম যশ খ্যাতি হচ্ছে, কিন্তু তুমি যেই যেই কাজটা তুমি ভাবছো বা যেই পর্যায়ে তুমি ভাবছো সেই পর্যায়ে তুমি কিন্তু রেজাল্ট সেইভাবে পাচ্ছ না আর্থিক পরিস্থিতিতে। ওকে, লাভ লাইফে কি এসছে দেখি, হাই প্রিস্টেস, 7 অফ সোর্স, বললাম না, হাই প্রিস্টেস, 7 অফ, 9 অফ কাপস। আর একটু এনার্জি আমাকে ক্লিয়ার করতে হবে। তুমি হয়তো চুপচাপ আছো, বা তোমার পার্টনার হয়তো নো কন্ট্যাক্টে আছে, চুপচাপ আছে। 7 অফ সোর্স কেন? 7 অফ সোর্স, কুইন অফ কাপস,
সেভেন অফ সোর্স, কুইন অফ কাপ, মেন্টালি ইমোশনালি একটা কিছু ইয়ে করবে। সেভেন অফ সোর্সকে আরেকটু ক্লিয়ারিফাই করো। স্ট্র্যাটেজি করছে কিছু, এইসব কাপস। আচ্ছা, মুন কার্ড, হ্যাঁ বললাম না, হ্যাংম্যান। দেখো, তোমার যদি নতুন কেউ হয়ে থাকে সেও কিন্তু তোমাকে ম্যানিপুলেট করছে, ইমোশনালি ম্যানিপুলেট করছে। আর যদি পুরনো কেউ হয়ে থাকে, হ্যাঁ, তাহলেও কিন্তু ইমোশনাল ম্যানিপুলেশন এখানে চলছে। আর এখানে নাইন অফ কাপস, এটা কিন্তু তার নিজের, একদম একদম একদম, সেটা কিন্তু তার নিজের ইচ্ছে পূরণের জন্য, বা এটা মনে হবে তোমার ইচ্ছে পূরণ হয়েছে, বাট আন্ডারনিথ, মানে আন্ডার দ্য কারেন্ট, সেটা কিন্তু একটা ম্যানিপুলেশন চলছে। ওয়ার্ল্ড কার্ড, এখানে আমি না, দুটো মেজর আরকানা এসছে, আমি একটু দেখে নিতে চাই ওয়ার্ল্ড কার্ড আর স্টার কার্ড কেন এসছে, ওয়ার্ল্ড কার্ড স্টার কার্ড কেন এসছে। মুন কার্ড, তিনটে মেজর আরকানা, কি ঘটতে চলেছে, বড় কিছু ঘটতে চলেছে মনে হচ্ছে। টু অফ সোর্স, ফাইভ অফ সোর্স, টেন অফ পেন্টিকলস, সিক্স অফ পেন্টিকলস। এখানে যা বুঝতে পারছি, তুমি তোমার নিজের ফ্যামিলি বা নিজের আর্থিক পরিস্থিতিকে তুমি বেশি প্রাধান্য দিচ্ছ। ফাইভ অফ সোর্স, তার জন্য কি, ফাইভ অফ সোর্স মানে এখানে কারণ, ফাইভ অফ সোর্স, টেনশন দিচ্ছ না তুমি তোমার লাভ পার্টনারকে, সেটা কিন্তু অবস্থা ব্রেকআপের দিকে চলে যাচ্ছে, সেটা তোমার পার্টনার বুঝতে পারছে না। এক সেকেন্ড, আমি না ক্লিয়ারলি আরেকটু এনার্জি চাইছি। খুব সম্ভবত বুঝতে পারছি যে তোমার পার্টনার একটু ইগোয়েস্টিক হয়ে সেটা নিতে পারছে না, তবু আমি ক্লিয়ারলি আরো জানতে চাইছি যে এই জিনিসটা, মানে তোমার কর্মক্ষেত্র আর তোমার লাভ লাইফ প্রচন্ড ভাবে কানেক্টেড। এঞ্জেলস প্লিজ দেখাও। ও গড, কার্ড একদম ব্লো আপ করছে, কি বুঝতে পারছি না তো, এনার্জি খুব একটা তো আমার ভালো লাগছে না। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশি লাভ লাইফে কি করতে পারে। কিং অফ পেন্টিকলস, এত কিছুর পরেও কিং অফ পেন্টিকলসটা বেরোলো। কিং অফ পেন্টিকলস লাভ লাইফে কি করতে পারে ও, আই কান্ট বিলিভ ইট ইয়ার, জাস্ট সি ডেভিল কার্ড, সিক্স অফ কাপস, হোয়াট ইজ দিস। এই কার্ডগুলো মানে না, হন্ড্রেড কার্ড আমার মনে হয় একদম। সিক্স অফ কাপস, ডেভিল কার্ড, কিং অফ পেন্টিকলস, ওয়াই, লাভ লাইফে এদের কি কাজ। চ্যারিয়ট, কিং অফ ওয়ান্স, নাইট অফ কাপস, দ্রুততার সঙ্গে সে কোনো একটা ইগোয়েস্টিক স্টেপ নেবে। এখানে নাইট অফ কাপস, ইমোশনাল হয়ে একটা ইগোয়েস্টিক স্টেপ নিতে পারে। আই ডোন্ট নো, হতেই পারে। এখানে কিন্তু হতে পারে মকর রাশি, হতে পারে কর্কট রাশি, হতে পারে মেষ, সিংহ, ধনু হতে পারে। হ্যাঁ, কর্কট রাশি, এখানে সিক্স অফ কাপস তো দেখলাম। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং কুম্ভ রাশির জন্য। এবার দেখবো মীন রাশি, মীন রাশির জন্য কি করতে পারে। মীন রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যেতে পারে প্লিজ। মীন রাশির সাধারণ জীবন 13 থেকে 19 জানুয়ারি 2025। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের তিনটে কার্ড, 1 2 3। ওকে, সাধারণ জীবনে সেভেন অফ কাপস, একটু কনফিউশন থাকবে, বা তোমার কাজের অপশন থাকতে পারে, কনফিউশন থাকবে তুমি কোন কাজটা আগে করবে, এটা করবো না, একটা ধোঁয়াশার মধ্যে থাকবে। ওকে, আর যেটা দেখতে পাচ্ছি এইট অফ কাপস, শরীর স্বাস্থ্যের দিকে এইট অফ কাপস, ইমোশনালি একটু চ্যালেঞ্জ থাকবে, ইমোশনালি তোমার ভালো লাগবে না, মনটা আবার আফসোস থাকবে, কি কারণে দেখি এইট অফ কাপস কেন এসছে।
এইট অফ কাপস কেন এসছে মীন রাশির শরীর স্বাস্থ্যে? এইট অফ কাপস, এখানে কিং অফ সোর্ডস, আর এখানে ফাইভ অফ পেন্টিকলস। কাউকে তুমি মিস করবে, সেই জন্য একটু ইমোশনালি তোমার আফসোস থাকবে বা ইমোশনালি একটু আপসেট থাকবে। হুম, আচ্ছা, শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি এইস অফ পেন্টিকলস, শিক্ষাক্ষেত্রে যেটা আছে তোমার কিন্তু নতুন পড়াশোনা বা নতুন কোর্স শিক্ষার জন্য সেখানে কিছু খরচা হওয়ার সম্ভাবনা আছে। আর তুমি যদি কোনো নতুন কোর্স মানে তুমি যদি শেখাও বা তুমি যদি শিক্ষকের ভূমিকায় থাকো, তাহলে তোমার নতুন কোনো কাজ তোমার দিকে আসছে। ওকে, এবার দেখবো জাস্টিস এসছে এখানে। কর্মক্ষেত্রে কিন্তু লিগেলি কিছু কাজ হবে, লিগেল পেপারস হয়তো সলভ হতে পারে বা লেখাপড়া কিছু একটা হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি জাস্টিস, ন্যায় তুমি পাবে, কাজে তোমার এগোবে। আর হ্যাঁ, আর্থিক পরিস্থিতিতে নাইন অফ কাপ, তোমার ইচ্ছে পূরণ আছে মীন রাশি, তোমাদের কিন্তু আর্থিক ভাবে তোমার ইচ্ছে পূরণ হবে, যেই টাকা তোমার পাওনা ছিল পেয়ে যাবে। লাভ লাইফে কিন্তু খুব একটা ভালো আমি খবর দিতে পারছি না, সরি টু সে। এখানে যেটা দেখতে পাচ্ছি, যেখানে তুমি একটা স্টেবিলিটি চাইছো সেখানে কিন্তু ক্লিয়ারিটি তুমি পেয়ে যাবে, যে এখানে খালি ড্রামা ছাড়া আর কিছু নেই। স্টেবিলিটি ইজ নট দেয়ার। দেখি তো এখানে ফোর অফ ওয়ান্স কেন এসছে, ফোর অফ ওয়ান্স কেন এসছে? হাই প্রিস্টেস মীন রাশি, তোমার সিক্স সেন্স তোমাকে বলতে থাকবে যে আমি যেটা চাইছি সেটা এখানে নেই। ক্লিয়ারিটি তুমি পেয়ে যাবে। ইমোশনালি দেখো, তোমরা কিন্তু মেন্টালি তুমি বুঝতে পারছো, মেন্টালি ভীষণ ওভার থিঙ্কিং করছিলে। থ্রি অফ সোর্স, তোমার একটা থার্ড মানে হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন, বা হতে পারে তোমার একটা ব্রেকআপ হয়েছে। এখানে জাজমেন্ট আর টু অফ ওয়ান্স, তুমি একটা ন্যায় বা একটা সিদ্ধান্ত তুমি নিতে চেয়েছিলে, তো সেই জায়গা থেকে পেজ অফ সোর্স আর টেন অফ ওয়ান্স, তুমি কিন্তু একটা কিছু বুঝতে পেরেছো, বা পেজ অফ সোর্স মানে ইনফরমেশন, টেন অফ ওয়ান্স সেটা তোমাকে ভারাক্রান্ত করেছে ঠিকই, কিন্তু এখানে তুমি তোমার আত্মসম্মানের জন্য, নাইন অফ পেন্টিকেলস, আত্মসম্মানের জন্য তুমি চুপ করে থাকবে। ক্লিয়ারিটি তুমি পেয়ে গেছো যে এখানে এই মানুষটা ইগো বা ম্যানিপুলেশন ছাড়া কিছু করবে না। ওভার থিঙ্কিং করে লাভ নেই। তুমি তোমার স্টেবিলিটি, আমার আমার খুব সম্ভবত মনে হচ্ছে তুমি তোমার স্টেবিলিটির জন্য নিজেকেই সরিয়ে নেবে বা কিছু একটা। এখানে কি ক্লিয়ারিফাই করা মীন রাশির জন্য। নাইট অফ ওয়ান্স, আর এখানে কি আছে সিক্স অফ পেন্টিকলস। এটা অন্য কারোর সঙ্গে, এটা যদি তোমরা বিবাহিত হয়ে থাকো, যদি বিবাহিত কোনো রিলেশনশিপ থাকে, সেখানে কিন্তু তোমরা ইকুয়াল গিভ এন্ড টেক পাবে। যদি কোনো রকম বিবাহিত বহির্ভূত সম্পর্ক থাকে সেখানে না, বা তোমরা যদি সিঙ্গেল কোনো মীন রাশি থেকে থাকো সেখানেও কিন্তু একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি। অনলি আমি দেখতে পাচ্ছি বিবাহিত সম্পর্কেও খুব যে মেলমিশ আছে তা না, কিন্তু একটা ইকুয়াল গিভ এন্ড টেক তুমি পেয়ে যাবে। ওকে, এই হচ্ছে গিয়ে রিডিং মীন রাশি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, সবাইকে আমি বলি না, কিন্তু ভালো লাগলে লাইকটা অন্তত দিও, তাহলে আমার চ্যানেলটা একটু গ্রো করবে। ওকে, খুব ফাইট করছি বুঝতেই পারছো, প্রচন্ড ভাবে চ্যানেলটাকে দাঁড় করাবার চেষ্টা করছি, ট্রাই করছি। প্লিজ একটু হেল্প করো। বাই বাই, হ্যাভ ফান।